বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ উদ্ভিদের বন দেখা যায় সুন্দরবনে। প্রকৃতির অপূর্ব সৃষ্টি। ম্যানগ্রোভ উদ্ভিদের শেকড়ের চাল, নদীর খাল আর জীবন্ত বন একবার দেখলে মন ভরে যাবে। যেখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, স্থানীয় মানুষের জীবনযাত্রা। এছাড়া সুন্দরবনে অপরূপ সৌন্দর্য যা আপনাকে মুগ্ধ করবে। সুন্দরবন একটি জঙ্গল নয়, এটি একটি বিশ্বের বৃহত্তম ডেল্টা, যা আজও আমাদের কাছে অজানা রয়েছে। সুন্দরবনে অসংখ্য রহস্য। আমরা নৌকায় করে ঢুকে পড়েছিলাম সুন্দরবনের গভীর জঙ্গলে, যেখানে প্রতিটি নদী, প্রতিটি গাছ আর প্রতিটি শব্দের পেছনে লুকিয়েছিল অজানা গল্প। প্রতিনিয়ত বদলে যাওয়া রহস্যময় পৃথিবী। সুন্দরবন যতটা না ভয়ঙ্কর, তার থেকেও রাজকীয় ব্যাপার হলো রয়্যাল বেঙ্গল টাইগার, যাকে এক ঝলক দেখা মানেই ভাগ্যের ব্যাপার। নদীর ধারে লুকিয়ে থাকা কুমির, জঙ্গলে ঘুরে বেড়ানো হরিণ, পাখির ডাক যা পুরো বনকে জীবন্ত করে তোলে। জোয়ার ভাটার খেলা, যেখানে কয়েক ঘন্টার মধ্যে পুরো দৃশ্য পাল্টে যায়। মানুষের কঠিন এবং অসাধারণ জীবনযাত্রা, যা প্রতিদিন প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকে। এক অন্যরকম অনুভূতি ছিল সুন্দরবন। প্রতিদিন মানুষ বাঁচে ভয় নিয়ে, কারণ যে কোনো মুহূর্তে বাঘ বা কুমির জীবন কেড়ে নিতে পারে। অন্যদিকে জোয়ার ভাটার সাথে লড়াই করে প্রতিদিন মানুষ বেঁচে থাকে। আমরা দেখেছি সুন্দরবনের বাস্তব চিত্র। নৌকায় করে গভীরে গিয়ে শব্দে বর্ণনা করা সম্ভব নয়। এ এক অন্যরকম উপলব্ধি, আর তার জন্যই আপনাকে একবার যেতে হবে সুন্দরবনে। এই দেখুন ছোট ছোট বাদর আর ছোট বাচ্চাগুলো কিভাবে রয়েছে। এই যে, আর এটা হচ্ছে কদবেল গাছ। আর এই দেখুন সুন্দরবনে একটা জিনিস, লবণাক্ত যে গাছগুলো আছে এইভাবে কিভাবে কিভাবে উপরে উঠছে, দেখেছেন? এগুলো কিন্তু সুন্দরবনের একটা অন্যতম বৈশিষ্ট্য গাছের। বেঁচে থাকার জন্য কিন্তু আগে এই গাছগুলো ইয়েগুলো উপরে উঠে থাকে শ্বাসকার্য নেওয়ার জন্য। বইয়ের ভাষায় কিন্তু আপনি যদি বই পড়েন সুন্দরবনের যে গাছগুলো রয়েছে লবণাক্ত গাছে, সেখানে আপনি এটা বুঝতে পারবেন এটা কেন হয়। দেখুন একটা জাহাজ আসছে, এই যে। তো আজকে আমাদের লাক খুব ভালো, এই প্রথমবার দেখলাম নদীতে জাহাজ। এই দিকটা হচ্ছে পাখিরালয়, জাহাজটা ঠিক ওই দিক থেকে চলে যাচ্ছে। দেখুন একটা নৌকা এখানে নোঙর করে বসে আছে মাছ ধরার জন্যে, আর জাহাজটা ওই পাশ থেকে যাচ্ছে। জাহাজটা রয়েছে আর এই পাশে কিন্তু সেই পাখিরালয়। পথখালি থেকে গোসাবাতে এলাম, এই করে যাচ্ছি ওয়াচ টাওয়ারে, সেই জায়গাটা দেখার জন্য। এইরকম দেখতে পাবেন। আর এটা হচ্ছে অফিসে এখানে এন্ট্রি করতে হবে একজনের নাম, এটা খুব দরকার। এই যে বনের দেবতা, এখানকার মানুষ এনার পুজো করে থাকেন। তো এখানে ওনার মন্দির রয়েছে চালাঘরে। হচ্ছে কুমির। সুন্দরবনের আসলে কিন্তু আপনি পাঁচটালায় এই কুমির দেখতে পাবেন। এটা হচ্ছে কুমিরের রিজার্ভেশনের জন্য এই জায়গাটা রাখা হয়েছে। ওই পাশটা কচ্ছপের জন্য রাখা হয়েছে, দেখুন। আর এই যে ডান পাশটা রয়েছে, এটা হচ্ছে গিয়ে লজ। আপনি যদি এখানে থাকতে চান তাহলে আপনাকে অনলাইনে বুক করতে হবে। আদারওয়াইজ কলকাতা বিবাদীবাগে আছে, ওখান থেকে আপনাকে বুক করতে হবে অন স্পট। তো এখানে দেখেন লেখা আছে যে ওয়েলকাম মাতলা ট্যুরিজম প্রপার্টিজ। তো আপনারা অনলাইন থেকে এটাকে কিন্তু আপনাকে বুকিং করতে হবে। আর এইখানে যে রিসেপশনের চেকিং হচ্ছে কি 12টা, এবং চেক আউটের টাইম দিয়েছে 11 AM। এই পাঁচটার যে জায়গাগুলো রয়েছে পুরো তার দিয়ে ঘেরা আছে, যেহেতু সুন্দরবনে জানেন যে বাঘ যে কোনো মুহূর্তে আসতে পারে, তার জন্যে। তো আপনারা যখন এই লজে থাকছেন সেটার ভাড়া একটা বলে দিই। একটা ওই যে কর্নারটা আছে, ওই কর্নারটার ভাড়া হচ্ছে কি 4000 টাকা করে। আর একটা জায়গা আছে সেটা হচ্ছে কি 2200 টাকা করে। আর গদখালি থেকে এখানে আপনাকে নিয়ে আসবে ওই ইয়ে করে, লঞ্চে করে, এটা হচ্ছে ফ্রি। এবং মর্নিংয়ে যখন আপনি থাকছেন সেখানে একটা টি ব্রেক দেবে। আর ওয়াচ টাওয়ার এইটা, চলুন ওয়াচ টাওয়ার থেকে পুরো সুন্দরবনের কিছু
দৃশ্য আমরা দেখে নিই, সুন্দরবনটাকে দেখতে কেমন লাগে। আর এই দেখুন বাদরগুলো রয়েছে, সব বাদর, কত ছোট ছোট। ওই এই দেখুন, ওই দেখুন কত সুন্দর বাঁদরগুলো ঘুরে বেড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কচ্ছপ রয়েছে আর কিছু কুমির রয়েছে। ওই জায়গাটা পুরোটাই ঘিরে দেওয়া হয়েছে। এখানে কিছু হনুমান দেখতে পাবেন, বাদর দেখতে পাবেন। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। তো আমাদের লোকজন যারা এসছেন আমাদের সাথে যারা এসছেন তাদের কিছু মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরলাম। পুরো জায়গাটা দেখুন, ওই দিকটা নদী আর এই পাশটা পুরোটাই জঙ্গলে ভরা। পুরো ম্যানগ্রোভ গাছগুলো এখানটা রয়েছে। সমস্ত নামকরণ করা হয়েছে সুন্দরী গাছের থেকে, কিন্তু সুন্দরী গাছ যে এত সুন্দর সেটা না দেখলে মানুষ ঠিক বুঝতে পারবে না। পুরো লবণাক্ত জলেরই গাছ পুরো। হ্যাঁ, ওই দিকটা, ওই দেখ ওইখানটায় কিন্তু একটা স্পট করা আছে, ওখানে নিশ্চয়ই কুমির বা কিছু রাখা আছে। এই ওদিকে আরেকটা টাওয়ার আছে। মজাদার জিনিস হচ্ছে এখন সুন্দরবনে কিন্তু জল ভরা রয়েছে। সুন্দরবনে হচ্ছে কদবেল, কিন্তু সুন্দরবনে এখানে কিন্তু প্রচুর কদবেল পাওয়া যায়। তার গাছ একটা দেখিয়ে নিলাম, এটা কদবেল গাছ। গোসাপ, গোসাপটা দেখুন। তো গোসাবা এসেছি, গোসাপটা আপনাকে দেখতেই হবে। গোসাপ বা গুইসাপ, এর চামড়া দিয়ে কিন্তু ভালো ঢোল হয়। কিন্তু গর্জন রয়েছে, কেওড়া রয়েছে, গেওয়া রয়েছে, খলসি রয়েছে, কাঁকড়া রয়েছে। তো সবচেয়ে সুন্দরী শিকড় দেখে আপনি বুঝতে পারেন এটা হচ্ছে সুন্দরী গাছ। ধানি ঘাস, গোলপাতা, এটা হচ্ছে গোলপাতা গাছ। এই আরেকটা, এরা হচ্ছে কুমির। মধুগুলো আছে, এটা হচ্ছে 500 গ্রাম, 500 গ্রামের দাম হচ্ছে কি 350 টাকা। আর এই ছোট যে মধুগুলো আছে এরকম একটা মধুর প্যাক দেবে। তার এই যে ছোট একটা মধু আছে এটার দাম হচ্ছে 190 টাকা। এটা কি দিদি সত্যি একদম অরিজিনাল? সুন্দরবনে কেওড়া আচার, এই আচার দাম কিরকম বললেন? এই আচারের দাম কেমন বললেন? এটা 250 টাকা, এটা কেওড়ার আছে। এটা কেওড়া, 200 টাকা। এখানে ছাড়া অন্য কোথাও পাবেন না। এখানে স্পেশাল হচ্ছে কেওড়া গাছের ফল থেকে যে আচার হয় সেটা কেওড়ার হচ্ছে আচার আছে, কেওড়ার জ্যাম আছে। জ্যাম আছে। ভালো। আর এটা হচ্ছে গভর্নমেন্টের মানে রেজিস্টার করে, এই কাউন্টার থেকে আপনাকে নিতে হবে। এই দেখুন এই কচ্ছপটা নিচে পড়ে গেল, নেমে গেল। ভিডিওটি একটি ভ্রমণ নয়, এটি একটি অভিজ্ঞতা যা প্রকৃতি ও সংরক্ষণের গুরুত্ব বোঝায়। এই ভিডিওটি কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নতুন হলে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন।